করছো ওকে? আরে এই তো সেই, এতগুলো বছর আমি যার প্রতীক্ষায় আছি। আরে এই তো আমার কাল, আরে এই তো হলো আমার বিনাশক। দেবকী, ওকে দিয়ে দাও আমায়। না দেবকী। না কংস, এই শিশুকে হত্যা করো না কংস, ছেড়ে দাও একে। তুমি চাইলে আমার প্রাণ নিয়ে নাও, একে ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও, কিচ্ছু করো না। আমি আমি তোমার দুটি পায়ে পড়ি। ওকে তো আমি এখনো ভালো করে দেখিও নি দাদা। ওকে ওকে কিছু করো না। এভাবে আমি কি করে ছেড়ে দিই ওকে? ও আমার কাল, আর তুমি না আমায় এতটুকুও ভালোবাসো না। আমি তোমার জন্য কত কিছু করেছি, তুমি যা বলেছো তাই করে এসেছি জীবনভর। তোমার যতটা ভালোবাসা সবই কালদূতের ওপর। কিন্তু এই যে কালদূত না, আমি তার সমাপ্তি নিজের হাতে এঁকে দেব। দিয়ে দাও আমায়। না কংস, দিয়ে দাও দেবকী। না, সরে যাও কংস। দিয়ে দাও, দিয়ে দাও। দাদা একে হত্যা করো না কংস। এই নিষ্পাপ শিশু তোমার বিনাশের কারণ কি করে হবে? মনে করে দেখো দৈব বাণী যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার বিনাশ করতে। দেবকী তো এইবার কন্যা সন্তানের জন্ম দিয়েছে। এই কন্যা তোমাকে কি করে বিনাশ করতে পারে কংস? কন্যা সন্তান? হ্যাঁ, এ কন্যা সন্তান একবার কান খুলে শুনে নাও বসুদেব, কংসর সাথে কোনো ছলনা করো না। কেননা কংস স্বয়ং বিধির বিধানকে বদলে দেয় মুহূর্তের মধ্যে। আরে কেমন ঈশ্বর তোমাদের, যে আমার ভয়ে ঈশ্বর থেকে স্ত্রী হয়ে গেল। এ যেই হোক না কেন, স্ত্রী হোক পুরুষই হোক, দেব হোক রাক্ষস হোক, আসলে তো আমার কাল। এই তো দেবকীর অষ্টম সন্তান, অষ্টম সন্তান। আমার কাল। কাল কংস। আরে দুরাচারী কংস, তুই আমাকে কি মারবি? আগে তুই নিজে তো বাঁচ। যে সংসারকে তোর হাত থেকে মুক্ত করবে তার জন্ম হয়ে গেছে, আর তোর থেকে সে অনেক দূরে আছে। তোর মৃত্যু অটল মূর্খ। জন্ম নিয়ে থাকুক বা না নিয়ে থাকুক, কিন্তু তোর বধ নিশ্চিত। এখানে আমি কংস? কাকে খুঁজছিস কংস? মূর্খ কংস, মায়া মানুষকে মারতে পারে, মানুষ মায়াকে নয়। আমি এখানে কংস।
নিচের দশা দেখ কংস। ওনার আগমন মাত্রই তোর শক্তি ক্ষীণ হতে শুরু করেছে। ভাব, এ তো শুধু আরম্ভ। তুই ভাবতেও পারছিস না যেই মুহূর্তে উনি তোর সামনে আসবেন তখন তোর কি অবস্থা হবে। বিষ্ণু, তুই আমায় মারতে পারবি না, কারণ আমার কত শক্তি তুই জানিস না। তুই আমায় মারতে পারবি না, শুনতে পেয়েছিস তুই? আরে এটা কি? সমগ্র গোকুল গ্রাম এখনো মায়ানিদ্রায় তলিয়ে আছে। জাগো গোপীগণ, আমায় স্বাগত জানাবে না? দেখো, আমি চলে এসেছি। ওহো, কি সুন্দর বালক! অনেক শুভেচ্ছা যশোদানন্দ রানী, পুত্র হয়েছে। ও আমার কানু। আরে সুনন্দা, যাও সকলকে গিয়ে বলো নন্দরানীর পুত্র হয়েছে। নন্দমশাইয়ের গৃহে পুত্র এসেছে, পুত্র। নন্দমশাইয়ের বাড়িতে পুত্র হয়েছে। আরে শোনো 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 শোনো, নন্দমশাইয়ের বাড়িতে খুশির ঝড় এসেছে। জয় যশোদা পুত্রের জয়। নন্দরানীর পুত্র সন্তান হয়েছে। জয় যশোদা পুত্রের জয়। আরে শোনো 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 শোনো, নন্দমশাইয়ের পুত্র হয়েছে। নন্দমশাইয়ের পুত্র হয়েছে। চলো চলো, নন্দমশাইয়ের ঘরে পুত্র হয়েছে। আরে কি সুন্দর এই শিশু! আমি আজ পর্যন্ত এত নবজাতক দেখেছি, কিন্তু এই রকম মন ভোলানো শিশু কখনো দেখিনি। ব্যাস আজকেই দেখলাম। আমি তো চোখই সরাতে পারছি না এর থেকে। আর এর এই মধুর হাসি পুরো জগৎ এর কাছে তুচ্ছ। আরে শোনো 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 শোনো, নন্দমশাইয়ের পুত্র হয়েছে। নন্দমশাইয়ের পুত্র হয়েছে। আরে শোনো 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 শোনো, নন্দমশাইয়ের পুত্র হয়েছে। নন্দমশাইয়ের পুত্র হয়েছে। নন্দমশাইয়ের পুত্র হয়েছে। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই বোন। এখন তো ভয় পাবে ওই সমস্ত দেবতারা, ছাড়াই কংসের সঙ্গে ছলনা করেছে, এমন ষড়যন্ত্র করেছে। এদিকে তোমার পুত্রদের মারতে আমি ব্যস্ত ছিলাম, আর ওদিকে ওই বিষ্ণু জন্ম নিয়ে নিল। অপরাধ হয়েছে আমার। ক্ষমা করে দাও আমায়। এই কংস আজ পর্যন্ত কারো সামনে হাত জোর করেনি। আজ প্রথম এবং শেষবার হাত জোর করছে কংস। ক্ষমা করে দাও আমায়, ক্ষমা করে দাও। দেখো, আমি তোমাদের অনেকগুলো বছর কেড়ে নিয়েছি। এই ভাইয়ের হাত সর্বদা বোনকে আশীর্বাদ করতে উঠত। আজ এই হাত দিয়ে আমি আমার বোনের সমস্ত সুখ কেড়ে নিয়েছি। ব্যাস, আর আমি তোমাদের দুজনকে এই দশায় দেখতে পাচ্ছি না। ব্যাস। প্রহরী,
অতি শীঘ্র দেবকী আর বসুদেবকে বন্ধন মুক্ত করো। আজ থেকে তোমরা দুজন মুক্ত, কিন্তু কংস আজ প্রতিজ্ঞা করছে যে ওই বিষ্ণু যেখানেই জন্ম নিক না কেন, সেটা মর্তে হোক, স্বর্গে হোক, পাতালে হোক, সেখান থেকে খুঁজে ওকে আমি আমার এই হাত দিয়ে শেষ করে দেব। আর এমন মৃত্যু ওকে দেব যে মৃত্যু ভয় পেয়ে যাবে এই কংসকে। মাধব, কত মূর্খ ছিল ওই কংস। এত কিছু হবার পরেও ও নিজেকে আপনার থেকে অধিক শক্তিশালী ভাবছিল। হ্যাঁ রুক্মিণী, যখন বিনাশ নিকটে আসে তখন সবার আগে বিবেক ধ্বংস হয়। যখন বুদ্ধির ওপর দম্ভের প্রভাব পড়ে তখন মনুষ্যের এরমই অবস্থা হয়। সে যতই সমর্থবান হোক না কেন, নিজের সামর্থ্য নিজেরই অহংকারে সমাপ্ত করতে শুরু করে। স্বামী, আমাকে এটা বলুন তো, যমুনার ওপারে গোকুলে যখন নন্দ বাবা পুত্র হবার সংবাদ পেলেন তখন কি হলো? কি হবার ছিল জানতেও চেয়েও না রুক্মিণী। নন্দমশাই, নন্দমশাই, আজকে আপনাকে মাখন মিষ্টি খাওয়াতেই হবে। আপনার পুত্র হয়েছে, পুত্র। আমার এত বছরের তপস্যা, এত বছরের প্রার্থনা আজ পূর্ণ হলো। ধন্যবাদ প্রভু, ধন্য তুমি। নন্দবাবা, নন্দবাবা, আপনার পাগড়ি। রানী যশোদা, আপনার পুত্র। আমার পুত্র নয় যশোদা, আমাদের পুত্র। যশোদার কানু, নন্দের কানু, আমাদের কানু। নন্দবাবার আনন্দ স্মরণে এলো, তাই না? হ্যাঁ রুক্মিণী, মাতা এবং পিতার আনন্দের কথা মনে পড়তেই আমার মুখে হাসি চলে আসে রুক্মিণী। খুব আনন্দিত ছিলেন না নন্দবাবা আর মাতা যশোদা আপনাকে পেয়ে? এমন কি কোনো মাতা পিতা আছে যারা প্রথমবার নিজেদের সন্তানের মুখ দেখে আনন্দ উপভোগ করে না? এক মুহূর্তে একজন নারী
সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে মাতা হয়ে যান এবং এক মুহূর্তে একজন পুরুষ সমস্ত দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে একজন পিতা হয়ে যান। মাতা পিতা জানেন না যে ওনাদের গৃহে এক অবতার এসেছেন, কিন্তু বাচ্চাদের গুঞ্জন তার মাতা পিতার কাছে আনন্দের অবতার হয়ে আসে। রুক্মিণী একজন পতি আর পত্নীর মধ্যে সবথেকে বড় বন্ধন হলো সন্তান, এবং এই বন্ধন অগ্নিসাক্ষী বিবাহ বন্ধনের থেকেও বড় বন্ধন, যা দুজনকে প্রেম এবং দায়িত্বের বন্ধনে বেঁধে দেয়। সন্তান কোলে এলেই মাতা আর পিতার লক্ষ্য এক হয়ে যায়। ও যেই সংসারে কাঁদতে কাঁদতে এসেও ওনাদের মুখে হাসি নিয়ে এসেছে, তার চোখে জল যেন কখনোই না আসে। সত্যি বলতে কি, মাতা পিতার অস্তিত্বের বিস্তার তাদের সন্তানের দ্বারাই সম্পূর্ণ হয়। প্রত্যেকটা মানুষের স্বপ্ন ভিন্ন হয়, কিন্তু সন্তান আসার পর সমস্ত মাতা পিতা আলাদা আলাদা চোখ দিয়ে কেবল একটাই স্বপ্ন দেখে। তার উপর মাতা পিতার তো বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। দীর্ঘ সময় অপেক্ষার পর ওনাদের আঙিনায় শিশুর গুঞ্জন শোনা গিয়েছিল, যা দিয়ে ওদের অন্তরের গভীর পর্যন্ত আনন্দে ভরে উঠেছিল। দাইমা দাইমা, আমরাও যশোদা কাকির ছেলেকে দেখবো। আরে আরে, তোমরা এখানে কি করছো? চেঁচামেচি করো না, চলো যাও এখান থেকে, ও জেগে যাবে। কানু, কানু তুই কাঁদছিস কেন? কানু, তোর মা তো তোর সাথেই আছে। দাইমা, দাইমা দেখুন না, দাইমা দেখুন না, কানু কখন থেকে কাঁদছে। কেন কে জানে, হয়তো বাইরে থেকে আসা কোলাহলের কারণে ওর ঘুম ভেঙে যাচ্ছে, সেই কারণে ও কাঁদছে। কি করব যশোদা রানী, আজ সারা গোকুল তোমার আঙিনায় উপস্থিত হয়েছে। সবাই তোমার পুত্রকে দেখার জন্য আকুল হয়ে রয়েছে। এবার বোঝো, ওরা ভুলে গেছে যে নবজাতক শিশুকে 40 দিনের আগে কাউকে দেখানো যায় না। হ্যাঁ, তাহলে তাহলে বলে দিন ওদের যে 1.5 মাস পরে উৎসব হবে, তখনই যেন কানুকে দেখে। দাঁড়ান প্রভা দেবী। যশোদা, দাও কানুকে আমায় দাও। আরে, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আগামী 40 দিন ও বাইরে যেতে পারবে না, এটাই বিধান। 40 দিন পর্যন্ত পরিজনেরা ছাড়া কোনো বাইরের ব্যক্তি কানুকে দেখতে পারবে না। অশুভ দৃষ্টির প্রকোপ থাকে। শুনলে কানু, মায়ের মমতা তো এমনই। পুত্রকে যখন সামনে পায় তো গ্রামবাসী তো ছাড়, ভগবানকেও পর করে দেয়। যশোদা, এই সকল গোকুলবাসী তারাও তো আমাদের পরিবার। হতে পারে আমি এখানকার প্রধান, কিন্তু কারোর জন্য নন্দ বাবা, কারোর জন্য নন্দ কাকা, আবার কারো কারো পুত্রও আমি। আর তুমিও তো কারোর জন্য বৌদি, কারোর আবার যশোদা কাকিমা, আবার কারো কন্যা সম। আমাদের সন্তান হোক, এর জন্যে আমাদের চেয়ে বেশি প্রার্থনা এই গোকুলবাসীই তো করেছে। আর তাই তো বাইরে গিয়ে দেখো, যেন গোকুলে দীপাবলির উৎসব। সমগ্র গোকুল ধাম আমাদের আঙিনায় পথ চেয়ে। যাদের সুনজর সবসময় ভগবানের প্রতি ছিল, যেন যশোদার সন্তান হয়, তাদের কুনজর আমাদের পুত্রকে কোনোদিন স্পর্শ করবে না। আপনি ঠিকই বলেছেন। মমতার মোহে আমি স্বার্থপর হয়ে গেছিলাম, ভুলে গেছিলাম যে এই সকল গোকুলবাসীরা আমাদেরই তো পরিবার। আমাদের আমাদের অবশ্যই আমাদের কানুকে তাদের সামনে নিয়ে যাওয়া উচিত।
আলে লে 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 লে। দেখো তোমায় সবাই দেখতে এসছে। সবাই দেখুন, প্রাণ ভরে দেখুন। আপনাদের সবার প্রার্থনার ফল আমার কানু। আমি আপনাদেরই আত্মীয়, আর আমার কানুও সমগ্র গোকুলবাসীর আশীর্বাদ করুন। আমার সন্তানের জন্ম উপলক্ষে কাল নন্দ ভবনে বড় উৎসবের আয়োজন করা হবে। আপনাদের সবাইকে সেই উৎসবে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই উৎসবে প্রধান অতিথি থাকবেন মথুরাপতি কংস। কংস কংস এ এক অদ্ভুত মুহূর্ত। সৃষ্টি যেন আজ থামতেই চাইছে না। যেন মনে হচ্ছে পৃথিবী আজ স্বর্গের চেয়েও সুন্দর হয়ে গেছে। সূর্যদেব, আপনি খুব ভাগ্যবান যিনি পৃথিবীতে উপস্থিত থেকে এই মনোরম দৃশ্য সচক্ষে উপভোগ করছেন। ঠিক বলেছেন দেবরাজ। যখনই প্রভু এই পৃথিবীতে অবতার রূপে জন্মগ্রহণ করেন, আমি এই সুবর্ণ সুযোগ লাভ করি। নারায়ণ নারায়ণ, প্রণাম 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 ইন্দ্রদেব, নারায়ণ নারায়ণ। প্রণাম দেবমণি। বলুন, পৃথিবীর কি পরিস্থিতি? নারায়ণ নারায়ণ। দেখে এমন মনে হচ্ছে ইন্দ্রদেব, দেখে এমন মনে হচ্ছে যেন সমগ্র পৃথিবীর মধ্যে গোকুলের মতো সুন্দর স্থান আর একটিও নেই। সমস্ত গোকুলবাসী নন্দ বাবার গৃহের দিকে দৌড়ে চলে যাচ্ছে। মানুষ প্রভুর জন্মগ্রহণের আনন্দ উপভোগ করছে ইন্দ্রদেব, নারায়ণ নারায়ণ। কিন্তু ইন্দ্রদেব, আমি এটাও জানি যে আপনি এবং সমস্ত দেবগণ এখানে মন খারাপ করে বসে আছেন। যদিও আপনাদেরও খুব ইচ্ছে করছে যে আপনারাও নন্দের দুলালকে দর্শন করবেন, কিন্তু এরা শত ইচ্ছের পরেও প্রভুর বাল্য রূপকে দর্শন করতে পারছেন না ইন্দ্রদেব। একটু কিছু করুন না ইন্দ্রদেব, কিছু একটা করুন। এই বাধা মুক্তির উপায় কি দেবর্ষি? নারায়ণ নারায়ণ। ইন্দ্রদেব, এই সমস্যার একটাই সমাধান। যদি আপনি চান তবে আমরা সমস্ত দেবগণ গোকুলবাসীদের মতোই নন্দ বাবার গৃহে গিয়ে আনন্দ উপভোগ করতে পারি। উনি খুব বড় আয়োজন করেছেন। আর ইন্দ্রদেব, এমন সুন্দর সুযোগ আমরা সবাই আর কখনো পাবো কি? হ্যাঁ হ্যাঁ দেবর্ষি, কেন নয়। আমরা সমস্ত দেবতাগণ প্রভুর এই বাল রূপ দর্শন করতে অবশ্যই যাব। এ কেমন লীলা মাধব যে পিতাশ্রী বাসুদেব আপনাকে কংসের কারাগার থেকে মুক্ত করলেন, যার বাল্যরূপের দর্শন মাতা দেবকী আর পিতাশ্রী বাসুদেব করতে পারলেন না, সেই সুযোগ দেবতারা পেলেন। আর সেই বার্তা কংসের কাছেও পৌঁছে গেল। এই জগতে কোনো কিছুই অকারণে হয় না রুক্মিণী। প্রতিটা কথার, প্রতিটা ঘটনার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। প্রতিটা ঘটনা এক বিশেষ কারণে ঘটে আর ভবিষ্যতের কারণ হয়ে দাঁড়ায়। যদি পিতা কংসকে নিমন্ত্রণ করতে না যেতেন, তাহলে উনি এটা কি করে জানতেন যে সময়ের চক্র কি পরিবর্তন করতে চলেছে? আগামী সব মুহূর্ত নিজের ভিতর কি লুকিয়ে রেখেছে? ভেতরে গিয়ে প্রভাদেবীকে এগুলো দিয়ে এসো। হিরেন, শীর্ষেন্দু, তোমরা আজ থেকে বাড়িতেই থাকবে। কে জানে কখন যশোদার হঠাৎ কিসের প্রয়োজন পড়ে। চিন্তা করবেন না নন্দরাজ, আমরা এখানেই থাকবো। যাও, আর তুমি ওদের সাথে উৎসবের সমস্ত আয়োজনের খেয়াল রেখো। হ্যাঁ, প্রণাম। এসো কানু। শুনুন, ধীরে না শীর্ষেন্দুকে এখানে রাখার কি প্রয়োজন ছিল? প্রয়োজন আছে যশোদা। এখন তুমি আর একা নও, কানুও আছে তোমার সাথে। আমি মথুরা গিয়ে মহারাজ কংসকে আমন্ত্রণ জানাবো। তখন যদি কোনো কিছুর প্রয়োজন হয় তো। কিন্তু আপনি কেন মথুরা যাচ্ছেন? মহারাজ কংসকে নিমন্ত্রণ পত্র তো যে কেউ গিয়ে দিতে পারে। আমার প্রিয় যশোদা, মহারাজ কংস কি কোনো সামান্য ব্যক্তি নাকি? মথুরাপতি। যদি আমরা চাই যে আমাদের কানুকে আশীর্বাদ করতে উনি আমাদের বাড়ি আসবেন, তাহলে আমন্ত্রণ জানাতে আমাকে নিজেই যেতে হবে।
আপনি যেটা ভালো বুঝবেন। ওদিকে নন্দ বাবা কংসকে নিমন্ত্রণ জানানোর জন্য মথুরার দিকে অগ্রসর হলেন, আর এদিকে গোকুলে আমার জন্মোৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল। অভিনন্দন নন্দরানী। নন্দরাজকে দেখছি না তো। উনি মথুরা গেছেন মহারাজ কংসকে নিমন্ত্রণ পত্র দিতে। এখন তো মনে হয় পৌঁছে গেছেন। মহারাজ কংসর সাথে দেখা করব। সাবধান! মহাবীর দিগ্বিজয়ী মহারাজ কংস রাজসভায় আসছেন। ত্রিলোকের এক নাথ যার ভুজঙ্গ যে বিশাল, প্রহার করে করে সংহার পাবে মায়া জাল। সর্বনাশ করতে এলো কোন মহাকাল, কোন মহাকাল, কোন মহাকাল। দুঃসাহসী এক মানব বিধ্বংসী যার তাণ্ডব, বিশ্ব কেঁপে উঠেছে যেই অশ্ব যার ছোটে। দেবতার না অংশ সে, দানবেরই বংশ সে। মথুরাপতি সে, কংসদার নাম যে, কংসদার নাম যে। আমার শত্রু কেবল একজন, বিষ্ণু। ভাবো, আমারই শত্রু আমারই কাল হয়ে আমারই রাজ্যে জন্ম নিল, আর আমি জানতেও পারলাম না। আমি জানি না যে সে কোথায় জন্ম নিয়েছে, কোন গৃহে, কোন গ্রামে, কোন নগরে। লুকোচুরি খেলছে ওই দুষ্টু বিষ্ণু আমার সঙ্গে, ছলনা করছে। ছলনাময়। মহারাজ, গোকুলের নন্দরাজ এসেছেন আর সাক্ষাতের অনুমতি চাইছেন। মহারাজের জয় হোক। মহারাজ, আপনাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। ছলনা। সাহসী এক মানব বিধ্বংসী যার তাণ্ডব, বিশ্ব কেঁপে উঠেছে যেই অশ্ব যার ছোটে। দেবতার না অংশ সে, দানবেরই বংশ সে। মথুরাপতি সে, কংসদার নাম যে, কংসদার নাম যে, কংসদার নাম যে। ছলনা। ছলনা করেছে ওই দেবতারা আমার সঙ্গে। একবার ভাবো নন্দ, আমার এই হাত দিয়ে আমার বোনের সন্তানদের হত্যা করিয়েছে, যেটা আমি কখনোই করতে চাইনি। একবার ভাবো, আমি যখন আমার ভাগনাদের মৃত্যুলোকে পাঠাচ্ছিলাম, আর ওদিকে ওই বিষ্ণু আমার কাল হয়ে জন্মও নিয়ে নিল, আর আমি জানতেও পারলাম না। দেখো, সামনাসামনি তো হারাতে পারবে না আমাকে, তাই ছলনা করেছে। ছলনাময়, ভীরু। কিন্তু ও ভুলে গেছে যে আমি কে। আমি কে? মহারাজ কংস। শুনলে নন্দ? কংস। তুমি শুনলে নন্দ? এই সারা সংসারে মাত্র একজনই ঈশ্বর আছে, কংস। কংস
কংস কংস তুমি দেখো না, আমারই কাল আমারই রাজ্যে জন্ম নিয়েছে, আর এখন ওই দেবতারা ভাবছে যে এবার কংস কি করবে। তুমি বলো না। ভাবো, বোঝো, তারপর বলো। তুমি জানো কংস কি করবে? জানো না তো? বলো। ঠিক আছে, তাহলে আমি তোমায় বলে দিচ্ছি যে আমি কি করব। বধ করব। আমি ওই কালকে বধ করব আমার এই নিজের হাতে। ওই দেবতাদের এতটুকু বুদ্ধি নেই যে নিজের বোনের সন্তানদের নিজের হাতে হত্যা করতে পারে। সে কি নিজের কালকে ছেড়ে দেবে? না, আমি 3টে লোকেই তাকে খুঁজে বেড়াবো। মর্ত, স্বর্গ, পাতাল সব এক করে দেব, কিন্তু আমার কালকে আমি আমার নিজের হাতে শেষ করব। নিজের এই হাতে, মনে রেখো। সেনাপতি। আজ্ঞে মহারাজ। শীঘ্র যাও, সমস্ত সেনা নিয়ে যাওয়া ছড়িয়ে পড়ো সমগ্র রাজ্যে। আর গত 10 দিনে যত শিশু এখানে জন্ম নিয়েছে তাদের সবাইকে নিয়ে এসো। তাদের মধ্যে কেউ একজন নিশ্চয়ই আমার কাল। আমি সবাইকে নিজের হাতে মারব, অর্থাৎ আমার কালও তার সাথে শেষ হয়ে যাবে। যাও। কানু, কানু, কানু। দিদি কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন যশোদা দেবী? ভালো আছি দিদি। দাদাকে কোথাও দেখছি না। আপনার দাদা মথুরাপতিকে আমন্ত্রণ জানাতে গেছেন। অভিনন্দন যশোদা। আপনাকেও অভিনন্দন দিদি। বলরাম ছোট ভাইকে পেয়েছে। চলে এসেছো দাদা? এত দেরি করলে? এই জন্মতেই কি বড় হওয়ার সব আনন্দ ভোগ করবে? হ্যাঁ অবশ্যই। প্রত্যেকবার আমিই তোমার ছোট ভাই হয়ে জন্ম নিয়েছি। অনেক অপেক্ষা করিয়েছো তুমি। এইবার আমি সব প্রতিশোধ নেব। দাদা, ছোট ভাইকে এভাবে জ্বালাতন করাটা কি ঠিক কথা? মুখটাকে পেঁচার মতো করে রেখো না। তুমি তো আর জানো না কত চেষ্টার পর তারপর মাতা আমাকে এখানে নিয়ে এসেছে। এভাবে দূর থেকেই কথা বলবে নাকি আমার কাছেও আসবে? আমি কেন যাব? আমি জ্যেষ্ঠ, আসতে হলে তুমি আসবে। আমি বড় দাদা, আমার আদেশ মেনে চলবে। ছোট ভাই আমি, আমার ইচ্ছে পূরণ করতে হবে। এবার দেখো কেমন করে তোমাকে আমার কাছে নিয়ে আসি। আরে কানু, আরে কি হয়েছে আমার কানুর? কেন কাঁদছিস? হ্যাঁ, দেখো যেই না দাদার হাত ধরলো অমনি মুখে হাসি ফুটলো। একদম ঠিক বলেছেন দিদি। দিন আমায়, বলরামকে দিন। ও লে লে লে, আমার বলরাম কেমন আছো? ভাইয়ের সাথে খেলা করবে? হ্যাঁ, দেখলে দাদা? হ্যাঁ হ্যাঁ দেখলাম। দাদা, পিতাশ্রী গেছে কংস মামাকে নিমন্ত্রণ জানাতে। উনি আমাকে এবার হত্যার প্রয়াস করবেন।
আমাকে বাঁচাবে তো দাদা? আগে আসতে দাও, তারপর দেখছি। নন্দ, নন্দ, দেখো আমার উদ্দেশ্য তো পূর্ণ হবেই হবে, কিন্তু তুমি আমাকে এটা বলো যে তুমি এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছো? এত ভেট নিয়ে, এত উপহার নিয়ে আমার জন্যে? কিছু না মহারাজ, এই বছরে ফসল খুব ভালো হয়েছে, তাই? আর ওই মাখনের ব্যবসাতেও খুব লাভ হয়েছে। তো যেহেতু আমরা আপনার প্রজা মহারাজ, তাই ভাবলাম যে কিছু উপহার নিয়ে যাই আপনার জন্য। তুমি আমায় প্রসন্ন করে দিলে তো। মহারাজ, আপনি দয়া করে আমার উপহার গ্রহণ করুন আর আমায় বিদায় দিন মহারাজ। আজ্ঞা দিলাম। প্রণাম মহারাজ। দাঁড়াও নন্দ। জানো নন্দ, এই যে ষষ্ঠ ইন্দ্রিয় আছে না, আমায় বলছে যে তুমি আমার কাছে কিছু না কিছু লুকোচ্ছ। কি লুকোচ্ছ নন্দ? না না মহারাজ, আমার এত দুঃসাহস যে আমি মথুরাধিপতির কাছে কিছু লুকোবো? কিছু না মহারাজ। হ্যাঁ, আমি জানি এতটা সাহস নেই তোমার ভিতরে, কিন্তু এটা ভাবার বিষয় নন্দ যে তোমার ফসল সর্বদাই তো ভালো হয়, তোমার ব্যবসাতে চিরদিনই বেশি লাভ হয়, তুমি করও যথাসময় দাও। কিন্তু এর আগে তুমি আমার জন্য এত উপহার, এত ভেট কখনো নিয়ে আসুনি তো। এতে কি হচ্ছে নন্দ? আমার সামনে একটা অনেক বড় প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে। দেখো, এত বড় একটা প্রশ্ন চিহ্ন। যখন তুমি এখানে এসেছিলে কত আনন্দিত মনে হচ্ছিল তোমায়, কিন্তু যখন আমি বালকদের এখানে নিয়ে আসার কথা ঘোষণা করলাম, ব্যাস, তোমার কপালে চিন্তার রেখা ফুটে উঠতে লাগলো। ব্যাপারটা এরকম নয় তো? যে তোমার গৃহেও কোনো শিশু জন্ম নিয়েছে।